22 সূরা হজ, রুকু 10, আয়াত 78, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে মানুষ, তোমাদের প্রতিপালকের বিরাট ভাজন হওয়াকে ভয় করো। মহাপ্রলয় এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন মহাপ্রলয় প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার দুধের শিশুর কথা ভুলে যাবে। প্রত্যেক গর্ভবতীর গর্ভপাত ঘটবে। নেশাগ্রস্ত না হওয়া সত্ত্বেও সকল মানুষকে মনে হবে মাতালের মতো টালমাটাল। আল্লাহর শাস্তির ভয়ে এতটাই আতঙ্কিত হবে তারা। কিছু মানুষ অজ্ঞতাবশত আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্কে লিপ্ত হয় এবং প্রতিটি উদ্ধত শয়তানি শক্তির অনুসরণ করে। অথচ বিধিলিপি হচ্ছে, যে শয়তানি শক্তির অনুগমন করবে, শয়তান তাকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন, হে মানুষ, পুনরুত্থানের সত্যতার ব্যাপারে তুমি কি সন্দিগ্ধ? তবে একটু সময় নিয়ে চিন্তা করে দেখো। আমি তোমাদের সৃষ্টি করেছি ধুলোমাটি থেকে, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর নিষিক্ত ডিম্ব থেকে, তারপর বিকাশমান ভ্রূণ, পূর্ণ বা অপূর্ণ মাংসপিণ্ড থেকে। তোমাদের নিকট প্রকৃত সত্য সুস্পষ্ট করার জন্যেই এ বর্ণনা। আমি যে শুক্রাণুকে ইচ্ছে করি নির্দিষ্ট কাল পর্যন্ত জরায়ুতে স্থিতিশীল রাখি, তারপর শিশুরূপে ভূমিষ্ঠ করি, তারপর কালক্রমে পরিণত বয়সে উপনীত করি। যৌবন আসার আগেই কারো কারো মৃত্যু হয়, আবার কাউকে কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়। ফলে এক সময় সে যা খুব ভালোভাবে জানত তাও ভুলে যায়। হে মানুষ, এরপরও যদি পুনরুত্থান সম্পর্কে তোমার কোনো সন্দেহ থাকে, তবে বিবেচনা করো জমিনের কথা। তুমি দেখো নিষ্প্রাণ শুষ্ক মাটি, তারপর আমি বৃষ্টি বর্ষণ করলে মাটিতে শিহরণ জাগে, অঙ্কুরিত হয় উদ্ভিদ লতাগুল্ম, প্রান্তর হয়ে ওঠে সবুজ শস্য শ্যামল। এসব ঘটার কারণ হচ্ছে আল্লাহ একমাত্র চূড়ান্ত সত্য। তিনি মৃতকে জীবন দান করেন। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। মহাবিচার অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই। আর কবরে যারা আছে, আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন। তবুও কিছু মানুষ আল্লাহ সম্পর্কে তর্ক করে। এদের না আছে জ্ঞান, না আছে পথ নির্দেশনা, না আছে কোনো আলোকময় কিতাব। ওরা মিথ্যা দম্ভ ভরে বিতর্কে নামে, যাতে অন্যদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিতে পারে। ওদের জন্যে ইহকালেও রয়েছে লাঞ্ছনা, আর পরকালে ওরা ভোগ করবে অনন্ত দহন যন্ত্রণা। সেদিন ওদের বলা হবে, যা ভোগ করছ তা তোমারই কৃতকর্মের ফল, কারণ আল্লাহ তার বান্দার উপর কোনো জুলুম করেন না। মানুষের মধ্যে কেউ কেউ বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দ্বিধাদ্বন্দ্বের মাঝে আল্লাহর ইবাদত করে। পার্থিব কল্যাণ পেলে আশ্বস্ত হয়ে ইবাদতে লেগে থাকে, আর পরীক্ষা হিসেবে কোনো বিপদ উপস্থিত হলে সে পূর্বাবস্থায় বিশ্বাসহীনতায় ফিরে যায়। ফলে সে ইহকাল ও পরকাল সবই হারায়, আর এই ক্ষতির কোনো তুলনা নেই। এই আচরণ দ্বারা ওরা আল্লাহর পরিবর্তে এমন উপাস্যের শরণাপন্ন হয়, যা তার কোনো উপকার বা অপকার কিছুই করতে পারে না। নিঃসন্দেহে এটা চরম বিভ্রান্তি। আবার সে কখনো কখনো এমন কারো শরণাপন্ন হয় যে উপকার না করে ক্ষতিই করে। কত নিকৃষ্ট এই অভিভাবক, কত নিকৃষ্ট এই সহচর। পক্ষান্তরে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা।
আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন। যদি কেউ মনে করে যে আল্লাহ কখনই রসূলকে ইহকাল বা পরকালে সাহায্য করবেন না, তাহলে যে কোনোভাবে সে আকাশে আরোহণ করুক, তারপর দেখুক এই প্রচেষ্টা ও কৌশল ওর আক্রোশের কারণ দূর করে কিনা। না, ওর প্রচেষ্টা সফল হবে না। আমি কোরআনকে সুস্পষ্ট বাণীর আকারে নাজিল করেছি। এভাবেই আল্লাহ মানুষকে পথের দিশা দেন যে পথ পেতে চায়। মহাবিচার দিবসে বিশ্বাসী, ইহুদি, সাবেই, খ্রিস্টান, অগ্নি উপাসক ও শরিককারীদের ধ্যান ধারণার ব্যাপারে আল্লাহ চূড়ান্ত ফয়সলা করবেন। আল্লাহ সব কিছুরই সম্যক সাক্ষী। হে মানুষ, তুমি কি সচেতন নও যে মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, সূর্য, চন্দ্র, গ্রহ নক্ষত্র, পর্বতমালা, গাছপালা, জীবজন্তু সবই আল্লাহকে সিজদা করে। আর মানুষের মধ্যে অনেকে সচেতনভাবে সিজদা করে, আবার অনেকে তাকে অমান্য করার কারণে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে কেউ সম্মানিত করতে পারে না। আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন। এই আয়াতটি সিজদার আয়াত। দুটি বিবদমান পক্ষ তাদের প্রতিপালককে নিয়ে মতবিরোধে লিপ্ত। এদের মধ্যে যারা সত্য অস্বীকার করছে, পরকালে আগুনই হবে তাদের পোশাক। তাদের মাথার উপর ঢেলে দেয়া হবে ফুটন্ত পানি, যা তাদের ত্বক ও পেটের ভেতরে সব কিছু গলিয়ে ফেলবে। সেই সাথে শাস্তির জন্য থাকবে লোহার মুগুর। যখনই তারা যন্ত্রণায় ছটফট করতে করতে জাহান্নাম থেকে বেরোতে চাইবে, তখনই তাদের আবার ভেতরে ঠেলে দেয়া হবে। বলা হবে, স্বাদ গ্রহণ করো দহন যন্ত্রণার। অপরপক্ষে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম করে, আল্লাহ তাদের জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে তাদেরকে সোনামুক্তর অলঙ্কারে ভূষিত করা হবে। তাদের পোশাক হবে রেশমের। তারা সত্যবাণী গ্রহণে ইচ্ছুক ছিল, তাই তারা পরিচালিত হয়েছিল পরম প্রশংসা ভাজন আল্লাহর পথে। যারা সত্যকে অস্বীকার করে, মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয়, এবং যে মসজিদুল হারামকে স্থানীয় ও বহিরাগত সবার জন্য আমি উন্মুক্ত করেছি, সেখান থেকে মানুষকে নিবৃত্ত করে, তারা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য। আর যে ব্যক্তি মসজিদুল হারামে ধর্মবিরোধী কাজ ও ইচ্ছাকৃত অন্যায় করবে, পরকালে তাকেও কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে। স্মরণ করো, যখন আমি ইব্রাহিমকে কাবাঘরের জায়গা ঠিক করে দিয়েছিলাম, তখন বলেছিলাম, আমার সাথে কাউকে শরিক করো না, আর আমার ঘরকে তাওয়াফকারী, কিয়ামকারী এবং রুকু ও সেজদাকারীদের জন্যে পবিত্র রেখো। অতএব হে নবী, মানুষের কাছে হজের ঘোষণা দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে বা উটের পিঠে চড়ে। দূর দূরান্ত থেকে তারা এসে যেন কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে। আর তিনি তাদেরকে জীবন উপকরণ হিসেবে যে গবাদি পশু দিয়েছেন, তা থেকে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নামে জবাই করতে পারে। তা থেকে তোমরা খাও এবং অভাবী দরিদ্রদের খাওয়াও। তারপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে, তাদের মানত পূর্ণ করে এবং পুনরায় কাবা ঘরের তাওয়াফ করে। এই হচ্ছে হজের বিধান। কেউ আল্লাহর পবিত্র বিধানকে সম্মান করলে তা প্রতিপালকের দৃষ্টিতে সেই ব্যক্তির জন্যেই উত্তম বলে গণ্য হবে। তোমাদের জন্যে যা হারাম বলে ঘোষিত হয়েছে, তাছাড়া সকল চতুষ্পদ জন্তু হালাল।
সুতরাং মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকো, মিথ্যাচার পরিহার করে আল্লাহর প্রতি একনিষ্ঠ হও এবং তার সাথে কাউকে শরিক করো না। যে আল্লাহর সাথে শরিক করে তার উপমা হচ্ছে এমন ব্যক্তির, আকাশ থেকে যার পতন হয়েছে আর মৃতভোজী পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেছে, অথবা ঝড়ো হাওয়া তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী কোথাও আছড়ে ফেলেছে। এই আল্লাহর বিধান। আর হৃদয়ে আল্লাহ সচেতনতা সৃষ্টি হলেই একজন ধর্মের নিদর্শনাবলীকে সম্মান করতে পারে। এই কোরবানির পশু থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত উপকার লাভের অধিকার তোমাদের রয়েছে। এরপর এগুলোর গন্তব্য হচ্ছে প্রাচীন গৃহ কাবাঘর, যা একত্বের প্রতীক। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্যে কোরবানিকে ইবাদতের অংশ করেছি, যাতে জীবনোপকরণ হিসেবে যে গবাদি পশু তাদেরকে দেয়া হয়েছে তা জবাই করার সময় তার আল্লাহর নাম উচ্চারণ করে, আর সব সময় যেন মনে রাখে একমাত্র আল্লাহই তাদের উপাস্য। অতএব তার কাছেই পুরোপুরি সমর্পিত হও আর সুসংবাদ দাও সমর্পিত বিনয় অবনতদের। আল্লাহর নাম নেয়া হলেই যাদের অন্তর কেঁপে ওঠে, যারা বিপদে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে আর আমার প্রদত্ত জীবনোপকরণ থেকে দান করে। কোরবানির পশুকে আল্লাহ তার মহিমার প্রতীক করেছেন। তোমাদের জন্যে এতে রয়েছে বিপুল কল্যাণ। অতএব এগুলোকে সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় এদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। এরপর এরা যখন জমিনে লুটিয়ে পড়ে তখন তা থেকে মাংস সংগ্রহ করে তোমরা খাও এবং কেউ চাক না চাক সবাইকে খাওয়াও। এভাবেই আমি গবাদি পশুগুলোকে তোমাদের প্রয়োজনের অধীন করে দিয়েছি, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। কিন্তু মনে রেখো, কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা। এই লক্ষ্যেই কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দেয়া হয়েছে। অতএব আল্লাহ তোমাদের সৎ পথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন, সেই জন্যে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। হে নবী, তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও যে আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। যারা অন্যায়ভাবে আক্রান্ত ও অত্যাচারিত হয়েছে, আক্রমণকারীর বিরুদ্ধে তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেয়া হলো। আমাদের প্রতিপালক আল্লাহ এ কথা বলার জন্যে যাদেরকে ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বিতাড়িত করা হয়েছে, আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করতে সক্ষম। আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন, তাহলে বিহার, সাওয়ামিউ, গির্জা, সিনাগগ আর সেই মসজিদগুলো যেখানে আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করা হয় সবই ধ্বংস হয়ে যেত। যে আল্লাহর সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করেন। আল্লাহ নিশ্চয়ই সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী। কারণ আমি এদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলে এরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎকর্মে অনুপ্রাণিত করবে, অসৎ কাজে নিষেধ করবে। আসলে সকল ঘটনার চূড়ান্ত পরিণতি তো আল্লাহর ইখতিয়ারে। হে নবী, সত্য অস্বীকারীরা যদি তোমাকে অস্বীকার করে, তাহলে মনে রেখো, ইতিপূর্বে নূহ, আদ, সামুদ, ইব্রাহিম ও লূতের সম্প্রদায়ও তাদেরকে অস্বীকার করেছিল। মাদিয়ানবাসীরাও মানেনি তাদের রসুলকে। মূসাকেও ফেরাউন বলেছিল মিথ্যুক। আমি সত্য অস্বীকারীদের অনুশোচনার জন্য অবকাশ দিয়েছিলাম, পরে তাদের দিয়েছি কঠিন শাস্তি। সীমালঙ্ঘনের শাস্তি হিসেবে কত জনপদকে আমি ধ্বংস করেছি।
এসব জনপদ এখন নিছক ধ্বংসস্তূপ। কত কূপ পরিত্যক্ত হয়েছে, কত সুউচ্চ প্রাসাদ হয়ে গেছে স্তূপ। সত্য অস্বীকারীরা কি পৃথিবী ভ্রমণ করে না? তাদের চোখ কি দেখতে পায় না? তাদের কান কি শুনতে পায় না? আসলে এ নির্বোধদের চোখে আবরণ পড়েনি, আবরণ পড়েছে ওদের অন্তরে। হে নবী, ওরা তোমাকে আল্লাহর শাস্তি ত্বরান্বিত করার জন্য চ্যালেঞ্জ দেয়। আল্লাহ কখনই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। মনে রেখো, তোমার প্রতিপালকের কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। সীমা লঙ্ঘন করার পর অনুশোচনা করার জন্যে বহু জনপদকে আমি সুযোগ দিয়েছিলাম, তারপর তাদেরকে শাস্তি দিয়েছি। মনে রেখো, তোমাদের সবাইকে শেষ পর্যন্ত আমার কাছেই ফিরে আসতে হবে। হে নবী, বলো, হে মানুষ, আমি তো তোমাদের জন্যে আল্লাহর প্রেরিত এক স্পষ্ট সতর্ককারী। অতএব যারা বিশ্বাস স্থাপন এবং সৎকর্ম করবে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবন উপকরণ। অপরদিকে যারা আমার বাণীসমূহকে নস্যাৎ করার চেষ্টায় লিপ্ত হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর হে নবী, তোমার পূর্বে যে নবী রসূলদের পাঠিয়েছি, তারা যখনই কিছু আকাঙ্ক্ষা করেছে, তখন শয়তান তার মধ্যে কিছু খেয়ালিপনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ এক্ষেত্রে সকল শয়তানি প্রচেষ্টা নস্যাৎ করেছেন। আল্লাহ তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। পাষাণ হৃদয় আর মুনাফিকের রোগে আক্রান্ত অন্তরগুলোকে পরীক্ষা করার জন্যেই আল্লাহ নবীদের সম্পর্কে সন্দেহ সংশয় ঢোকানোর ব্যাপারে শয়তানকে চেষ্টা করার সুযোগ দেন। যারা এভাবে পাপে লিপ্ত হয়, নিঃসন্দেহে তারা নিজেদের উপরই জুলুম করে। আর সহজাত বিচার বুদ্ধি প্রয়োগকারীরা এর ফলে বুঝতে পারে যে এই আয়াতসমূহ প্রতিপালকের কাছ থেকে প্রেরিত সত্য। ফলে তাদের বিশ্বাস দৃঢ় হয়, অন্তর হয় আরও তৃপ্ত। বিশ্বাসীদেরকে আল্লাহ অবশ্যই সঠিক পথে পরিচালিত করেন। আসল সত্য হচ্ছে, হঠাৎ ভয়ঙ্কর বিপর্যয় বা কিয়ামত না আসা পর্যন্ত সত্য অস্বীকারীরা সন্দেহের মধ্যেই নিমজ্জিত থাকবে। আর কিয়ামতের দিন চূড়ান্ত কর্তৃত্ব প্রয়োগ করবেন আল্লাহ। তিনি ওদের বিচার করবেন যারা বিশ্বাসে স্থাপন করে ও সৎকর্ম করে, তারা থাকবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে। আর যারা সত্য অস্বীকার করে আর আমার বাণীসমূহকে অমান্য করে, তাদের জন্য থাকবে অপমানকর শাস্তি। যারা আল্লাহর পথে হিজরত করেছে ও পরে নিহত হয়েছে বা মারা গিয়েছে, আল্লাহ নিঃসন্দেহে তাদের জন্যে উত্তম জীবন উপকরণ দান করবেন। আল্লাহই উত্তম রিজিক দাতা। আল্লাহ তাদেরকে এমন স্থানে দাখিল করবেন যা তাদের আনন্দ ও তৃপ্তি দেবে। আর আল্লাহ প্রজ্ঞাময়, পরম সহনশীল। এটাই নিয়ম। একজন মানুষ নিপীড়িত হওয়ার প্রতিক্রিয়ায় সমপরিমাণ প্রতিশোধ নেয়ার পর যদি আবার ষড়যন্ত্রমূলকভাবে আক্রান্ত হয়, তবে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল। আল্লাহ দিনকে বড় করে রাতকে ছোট করেন, আবার রাতকে বড় করে দিনকে ছোট করেন। আল্লাহ সব শোনেন, সব দেখেন। আল্লাহ হচ্ছেন চূড়ান্ত সত্য। আর মানুষ আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর উপাসনা করে তা ডাহা মিথ্যা। কারণ আল্লাহ একাই সমুচ্চ, সুমহান। তোমরা কি লক্ষ্য করো না, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যাতে জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে? আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ে ওয়াকিবহাল।
মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার। তিনি অভাবমুক্ত, সদা প্রশংসার্হ। তোমরা কি লক্ষ্য করো না যে পৃথিবীর সব কিছুকে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন? তিনি নৌযানকেও তোমাদের কল্যাণে নিয়মানুবর্তী করেছেন এবং তার নির্দেশেই তা সাগরে বিচরণশীল। আর তিনি এই মহাকাশের বস্তু নিচয়কে স্থিতিশীল রাখেন, যাতে তা হঠাৎ করে তার অনুমতি ছাড়া পৃথিবীতে পতিত না হয়। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অতীব দয়ালু, বড়ই মেহেরবান। বুঝতেই পারছ, আল্লাহ তোমাদের জীবন দান করেছেন, তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার তিনিই তোমাদেরকে পুনরুত্থিত করবেন। তারপরও মানুষ অতি অকৃতজ্ঞ। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্যে ইবাদতের নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছি, তাই ওরা যেন এই ব্যাপারে তোমার সাথে বিতর্ক না করে। তুমি ওদেরকে তোমার প্রতিপালকের পথে ডাকো। নিঃসন্দেহে তুমি তো সঠিক পথেই রয়েছ। এরপরও যদি ওরা তোমার সাথে বিতর্ক করে, তবে ওদের বলে দাও যে তোমরা যা করো আল্লাহ সে ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল। তোমরা সবাই যে বিষয়ে মতবিরোধ করছ, মহাবিচার দিবসে সেই বিষয়ে আল্লাহ ফয়সলা করবেন। হে মানুষ, তোমরা কি বোঝো না যে মহাকাশ ও পৃথিবীতে যা কিছু ঘটছে সবই আল্লাহ জানেন? সব কিছুই বিশেষ লিপিকায় লিপিবদ্ধ আছে। নিশ্চয়ই আল্লাহর জন্যে সব খুবই সহজ। তারপরও ওরা আল্লাহ ছাড়া এমন কিছুর উপাসনা করে যার সমর্থনে তিনি কোনো দলিল নাজিল করেননি, আর এগুলোর সত্যতার ব্যাপারেও ওদের কোনো জ্ঞান থাকতে পারে না। মহাবিচার দিবসে এই সীমালঙ্ঘনকারীদের কেউ সাহায্য করবে না। আর যখন ওদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ শোনানো হয়, তখন সত্য অস্বীকারীদের মুখে অসন্তোষের লক্ষণ দেখবে। যারা ওদের সামনে আমার আয়াত পাঠ করে, ওরা তাহার উপর মারমুখ হয়ে ওঠে। হে নবী, ওদের বলো, আমি কি তোমাদেরকে এর চেয়ে খারাপ সংবাদ দেব? তা হচ্ছে জাহান্নাম। আল্লাহ এ বিষয়ে সত্য অস্বীকারীদের সতর্ক করে দিয়েছেন, আর পরিণতি হিসেবে তা কতই না নিকৃষ্ট। হে মানুষ, তোমাদের জন্যে একটি উপমা দেয়া হলো, মনোযোগ দিয়ে শোনো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করো, তারা সবাই মিলেও কখনো একটি মাছি সৃষ্টি করতে পারবে না। আর একটি মাছি যদি তাদের কাছ থেকে কিছু নিয়ে উড়ে যায়, তাও তারা উদ্ধার করতে পারবে না। যার কাছে চাওয়া হচ্ছে আর যারা চাচ্ছে, উভয়ই কত দুর্বল। ওরা আসলে আল্লাহর সঠিক মর্যাদাই বুঝতে পারে না। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী। আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্য থেকে বাণীবাহক ও রসূল মনোনীত করেন, কিন্তু একমাত্র আল্লাহই সব শোনেন, সব দেখেন। তাদের জ্ঞান সীমিত হলেও আল্লাহ প্রকাশ্য ও গোপন সব বিষয়ই সব কিছু জানেন, আর সব কিছু তাঁর কাছে ফিরে যাবে। হে বিশ্বাসীগণ, রুকু ও সিজদার মাধ্যমে তোমরা শুধু তোমাদের প্রতিপালকেরই ইবাদত করো এবং সৎকর্ম করো, যাতে করে তোমরা সফল ও তৃপ্ত হতে পারো। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর পথে আন্তরিকতার সাথে সংঘবদ্ধভাবে সর্বাত্মক সংগ্রাম করো। তিনি তোমাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন তার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। তিনি তোমাদের জন্যে ধর্মে কোনো কঠিন বিধান দেননি। তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের উপরই তোমরা কায়েম থাকো। পূর্বেও তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম, এবং কোরআনেও তোমাদের নাম একই। রসূল তোমাদের সাক্ষী, আর তোমরাও সাক্ষী হও মানব জাতির। অতএব নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহর প্রতি বিশ্বাসে অটল থাকো। তিনিই তোমাদের রক্ষাকারী,
তিনি মহানুভব অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।